কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন আমার গৌসুল আজম মাঝ ভান্ডারি গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝ ভান্ডারি মৌলানা কেমন বক্তা নিয়ে এসে টাকা দিবেন বক্তাকে খেতে দিবেন কিন্তু বক্তার ওয়াজগুলো মনে রাখবেন না তা তো হয় না চট্টগ্রামের ফটিকছড়ি গৌসুল আজম মাঝ ভান্ডারি হযরত কেবলা কাবা হযরত কেবলা কাবা গোলাম রহমান রে বারাউলিয়ার স্থান মাঝ ভান্ডারে গিয়েছেন এরকম কি দুই একজন আছেন সামনে একটু হাতখানা তোলেন তো কারা কারা মাঝ ভান্ডারে গেছেন আলহামদুলিল্লাহ এই দেশে মাঝ ভান্ডারি কোন ওয়াজ চলে না আমি বাঙালি হুজুর বলছি শোনেন মাঝ ভান্ডার সম্পর্কে এ কথা মোটেও তুলতাম না এখানে লেখা আছে সেখানে মাঝ ভান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে তাই বলতে হয় 48 বছর আমি মাঝ ভান্ডার যাই ওখানে যাই জিজ্ঞাসা করবেন কুষ্টিয়া থেকে বাঙালি হুজুর আসে বলে হ্যাঁ আমি জীবনে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটি না আমাকে জিজ্ঞাসা করে আপনি এত বড় একজন আলেম জুতা পায়ে দিয়ে হাঁটেন না কেন বলে এই মাঝ ভান্ডার পীরের দরবার নয় তো মুখটা কালো হয়ে গেছে পীরের দরবার না বলে না মাঝ ভান্ডার হলো পীর বানানোর কারখানা বলে কেমন রমেশচন্দ্র শীল হিন্দুর বেটা মাঝ ভান্ডারে গেল 2 চোখ অন্ধ ছিল গয়া কাশী বৃন্দাবন মথুরা আর ঠাকুর গোসাইয়ের তাবিজ কবজে কাজ হলো না এক লোক বলল তুমি মাঝ ভান্ডার যাও মাঝ ভান্ডার গিয়ে গোলাম রহমান নামে একজন অবতার বসে আছে তখন গিয়ে বাবা ভান্ডারি অজু বানাচ্ছিলেন রমেশচন্দ্র শীল ডাক দিয়ে কয় গোলাম রহমান বাবা ভান্ডারিকে তখন বলছে বাবা ভান্ডারি আমি তুমি কি দেখতে পাও না বলে না অজুর পানি ছিটায় দেওয়ার সাথে সাথে রমেশচন্দ্র শীলের চোখ খুলে গেল তখন কি বলল জানেন গয়া কাশী বৃন্দাবন মথুরা সব গেলাম চোখ কিছুই হলো না তাই বলতেছে রমেশচন্দ্র শীল দিন থাকিতে ওরে পাগল গেলি না তুই মাঝ ভান্ডার মনের আগুন মিটলো না তোর পাইলি না মৌলার দিদার অন্ধকারে ডাকবি কারে অন্ধকারে অন্ধকারে ডাকবি কারে না হইলে তোর দিল খুলা নুরি মৌলা বসাইছে প্রেমের মেলা দেখে যারে মাঝ ভান্ডারে দেখে যারে মাঝ ভান্ডারে হইতাছে নূরের খেলা নুরি মৌলা বসাইছে প্রেমের মেলা বাবা ভান্ডারি যখন দুনিয়ায় আসলেন মার কোলে মার হাবা কর আগে ছেলে হলে আজান দিত না এখনো অনেক জায়গায় দেয় ছেলে হলে আজান দিত বাবা ভান্ডারি কেবল মার কোলে তাহলে ছেলে হয়েছে আজান দিতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী মার কোলে থেকে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী হজে গেছেন
মাইজ ভান্ডারের পাশের গ্রামের নাম আজিমনগর। আজিমনগর 5 ফুট ভিসা, টাকা পয়সা সব শেষ, চুরি হয়ে গেছে। কাবা শরীফ জড়ায় ধরে কাঁদতেছে, আল্লাহ আমি কেমনে বাড়ি যাব। 3 দিন কান্দে, কানতে কানতে দেখে আসরের নামাজে হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী দাঁড়ানো। কয় হুজুর, আমার বাড়ি তো মাইজ ভান্ডারের পাশের গ্রাম। কি হয়েছে? আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, চুরি হয়ে গেছে, পাসপোর্ট ভিসা সব শেষ। হুজুর আপনি আমাকে একটু বাঁচান। বলে কান্দিস না, আমি নামাজ পড়ে নি। নামাজ শেষ করে বলছে আমার লাঠিটা ধর, ওই লাইট পর্যন্ত যাবি, খবরদার পিছনের দিকে তাকাবি না। হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারের লাঠিটা নিয়ে লাইট পর্যন্ত গেল। লাইট পর্যন্ত যাওয়ার পরে ওই লোকটা তার বাড়ির ভিতরে ঢুকলো, আর ওই লাঠি এসে আহমদুল্লাহ মাইজ ভান্ডারের হাতে লেগে গেল। আশেকানে মাইজ ভান্ডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে, মাইজ ভান্ডার আজকের এটা নাকি, আজকের এটা আশেকানে মাইজ ভান্ডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ লেসু মিয়া সাহেব। আছেন নাকি? প্রধান অতিথি আমি, দ্বিতীয় বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেব হবিগঞ্জ, উনি তো আসেন নাই। প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি ডক্টর আহমদ হাসান গাজীপুরি সাহেব, মানে এখন যিনি গেলেন। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আমিন হোসাইন আরিফি নবীগঞ্জ। আমন্ত্রিত উলামায়ে কেরামের ভিতরে অনেক আছেন। যতগুলি বক্তা ওয়াজ করেছেন, কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝায়ে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছেন। হয়তোবা সময়ের অভাবে বক্তাগণ বোঝানোটা পরিপূর্ণতা দিতে পারে নাই। কেন? বক্তা মেলা হলে এক বক্তা ওয়াজ করতে করতে আরেক বক্তা হাজির, তখন ওই জায়গায় উনি স্টপ। তাকায় আছেন কুষ্টিয়া হইতে আগত বাঙালি হুজুর কি বলেন। এখানে যতগুলো বক্তা সব অল্প বয়স, আর আমাকে দাওয়াত দিয়েছেন সব থেকে বুড়া বক্তা আমি, 81 বছর বয়স, আর 48 বছর শুধু ওয়াজই করি। তো আমি কি বলি, আমার ওয়াজগুলো একটু খেয়াল করেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোম, সারাল, মুসি, মেথর, বহু জাতি পৃথিবীতে আছে, না শুধু মুসলমানই আছে? আছে না? যতই জাতি থাক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। এটাকে আমি অন্য জাতির সাথে হিংসা করে বললাম? আল্লাহ বলেছেন তাই বললাম। কি বলেছেন? হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা কার? আল্লাহ কি বললেন? প্রকৃত মুসলমান না হয়ে তুমি কবরে এসো না। তাহলে এই কথাটা যদি আল্লাহর হয়, কোন পাদরি গোসাই ঠাকুরের দাঁতধারী না, জাতি আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই ধর্ম আছে, ইসলাম ধর্ম আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম। বলেন আরেকবার আলহামদুলিল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কার কথা এটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এতে বোঝা গেল যতই ধর্ম থাক, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। সব জাতিরই কিতাব আছে, ওদের কিতাব পায়খানায় বসে পড়লেও গুনাহ নাই।
আর বিনা অজুতে টাচ করা যাবে না কাদের কিতাব? জোরে বলেন। নাম কি? বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআন শরীফ পড়ি, এটাকে কি বলে? রিয়াল নাকি কি বলে? রিয়াল। রিয়াল যদি কোথাও পড়ে থাকে, এমন কোন বাপের বেটা আসো বুকে হাত দিয়ে বলতে পারবা যে ওখানে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারবা? কারণ এই রিয়াল যত কমা কাঠ দিয়ে বানানো হোক না কেন, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের সাথে এই রিয়াল টাচ খেয়েছে, এই রিয়ালও পবিত্র হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আশেপাশে কোনো গোরস্থান আছে না? আসেনি? সব জাতিকে ডাকেন যে তোমাদের কিতাব আনো। এই গ্রামটার নাম কি? পারকুল। পারকুল গোরস্থানে তোমাদের কিতাবগুলো 1 মাস ব্যাপী খতম পড়বা। যা খাবা আমরা খাওয়াবো, যত টাকা নিবা আমরা দিব। 1 মাস ব্যাপী যদি পারকুল গোরস্থানে সব জাতির কিতাব খতম পড়া হয়, গোরস্থানবাসী নেকি পাবে কয়ডা? জোরে কো। নাই মানে 0। আর আমাদের কিতাব খতম পড়া লাগবে না, আগে গোরস্থানে ঢুকেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম। নেকি কিন্তু শুরু হয়ে গেছে। একটা অক্ষরে 10টা নেকি। বলুন আলহামদুলিল্লাহ। আলিফ লাম মিম। আলিফ লাম আর মিম 3টা অক্ষর পড়ছি গোরস্থানে, নেকি পাবে কয়টা? বলেন আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি কুষ্টিয়া হইতে আগত, তার কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। জবালে নূর, যেই পাহাড়ে কোরআন নাজেল হয়েছে, ছোট্ট একটা গুহার ভিতরে নবীজি বসে থেকে থেকে যে কোরআন শরীফটা আমাদেরকে এনে দিলেন, সব যদি শ্রেষ্ঠ হয়, আমাদের নবীটা কেমন? বলেন। এতে তো কোনো সন্দেহ নেই। ইউটিউবে আমার ওয়াজ শুনেন বা শুনেছেন 2-1 জন থাকলে হাত তোলেন তো। এদিকে সবাই, তাহলে ইউটিউবে আপনার আমার ওয়াজ শুনেছেন? ইউটিউবে কি শুধু বাঙালি হুজুরের ওয়াজই আছে না আরো বক্তার ওয়াজ আছে? রাজশাহীর এক বক্তা আছে, ওয়াজের ভিতরে বলে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা বেদাত। মানবেন নাকি? মানা যাবে। আমরা কি মানি? আজানে শুনি আপনার নাম, আসেনি? কলেমায় পড়ি আপনার নাম, আছে? নামাজে আপনাকে সালাম, আছে? নাই কোন জায়গায়। ওই বেয়াদব বক্তা বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। আর আমরা বলি মেশকো সে বেহতের পসিনা। বলেন মারহাবা। পসিনা মানে গার ঘাম। আমার নবীর গার ঘাম হলো মেশকো আম্বর থেকে বেহেতে। আরো বলে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। এ কথা জীবনে আবু জেহেলও বলে নাই। সে যে বাজে কথা বলে,
নবীজির মার নাম কি? মা আমিনা গোসলখানা থেকে বের হলেন। নবীজির দাদি গোসলখানায় ঢুকলেন। গোসলখানা থেকে বের হয়ে এসে নবীজির দাদি নবীজির দাদাকে বলছেন, ওগো শোনেন নাকি, আমাদের বৌমা একে তো বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, এত দামি আতর ব্যবহার করে, এত মানুষ তাকাতাকি করবে। নবীজির দাদা আব্দুল মুতালিব বললেন, আমাদের বৌমা যে দামি আতর ব্যবহার করে তুমি কেমনে বুঝলা? নবীজির দাদি বলেন, আজ আমি আমাদের বৌমা আমিনার গোসলখানায় ঢুকেছিলাম, মনে হলো গো স্বামী শুধু আতর ঢেলে রেখেছে। কও কি? বলে হ্যাঁ, আমি মেয়ে মানুষ বললে অসুবিধা হবে, তুমি বুঝাইও। মা আমিনাকে ডাকলেন দাদা আব্দুল মুতালিব, সামনে দাঁড়াও। বৌমা একে তো তুমি বিধবা, তারপরে কুরাইশ বংশের বউ, তুমি এমন কোনো আতর ব্যবহার করো না মানুষ যেন তাকাতাকি করে। মা আমিনা খাতুন বলেন, আব্বা আমি জীবনে কোনোদিন আতর শরীরে টাচ করি নাই। তুমি মিথ্যা কথা বলছো, এত দূর দাঁড়ায় আসো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। বলি আব্বা আমি মিথ্যা জানি না। তাহলে শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে আব্বা, ওই দিন থেকে শুধু আমার গোসলখানা নয়, আমার রান্নাঘর, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, আমার লেপটুসুক, এমনকি গো আব্বা আমি আমিনার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আর একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন মারহাবা। আমরা সেই নবীর উম্মত, আর ওরাও উম্মত, কিন্তু নবীকে যত ছোট করতে পারে সেই ধান্দায় থাকে। মনে রাখো আলেম বক্তা, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। কুষ্টিয়া থেকে 600 কিলো দূর বাঙালি হুজুর এসেছে। বাঙালি হুজুর কি গ্যারান্টি দিতে পারবে ঠিক মতো বাড়ি যাব? এটা গ্যারান্টি কার হাতে? যার জন্য বলি কয়দিনের হায়াত রে বাবা, খবরদার কারোর পাল্লাই পড়ে, কোন দলের পাল্লাই পড়ে, কোন রাষ্ট্রের পাল্লাই পড়ে সব করো মেনে নিব, কিন্তু আমার নবীর বিরোধিতা আমরা মেনে নিতে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? তোমরা যা বলো করো না, কিন্তু আমার নবীর বিরোধিতা করো না। মা আমিনা বলেন, আমি যখন পেটে বাচ্চা নিয়ে একটু হাঁটাহাঁটি করতাম, আমার পার নিচে পাথর পড়তো। আমি কাউকে বলি না, একা একা খেয়াল করতাম আমার ছেলের ইজ্জতে, আমার পেটের বাচ্চার ইজ্জতে ওই পাথর তুলার মতো নরম হয়ে যেত। আমাদের নবী শ্রেষ্ঠ, কিতাব শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, জাতি শ্রেষ্ঠ। মা আমিনা বলেন, আমি পেটে বাচ্চা নিয়ে একটু হাঁটাহাঁটি করতাম, আমার মাথার উপর দিয়ে একদল পাখি উড়ে যেত। এক পাখি আর এক পাখিকে বলতে আমি আমিনা নিজে কানে শুনেছি, পাখিরা রে একটু দূর দিয়ে হাঁট, নিচে যে মানুষটা হাঁটাহাঁটি করে তার পেটে যে বাচ্চা, এই বাচ্চা আখিরি পয়গম্বর মা আমিনার মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বেয়াদবি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির কাছে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ,
কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের শ্রেষ্ঠ। বলেন আলহামদুলিল্লাহ। আমার বিষয় দিয়েছেন কমিটি ওলি আল্লাহদের সম্মান। এখানে দেখছি মাইজ ভান্ডার, আশেকানে মাইজ ভান্ডার অ্যাসোসিয়েশন, এখানে মাইজ ভান্ডারি মুরিদান অবশ্যই আছে নাকি? আসেনি আপনি? আচ্ছা, কেন চিনলি না রে মন আমার গোসল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন? আমার গোসল আজম মাইজ ভান্ডারি, গোসল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন? কেন চিনলি না রে মন গোসল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন? বক্তা নিয়ে এসে টাকা দিবেন, বক্তাকে খেতে দিবেন, কিন্তু বক্তার ওয়াজগুলো মনে রাখবেন না, তা তো হয় না। এমন ওয়াজ শুননেওয়ালা আছে, কাল সকালবেলায় চার দোকানে যদি জিজ্ঞাসা করে কুষ্টিয়ার বাঙালি হুজুর কি বলল, চার দোকানে বসে বলবেন 2 ঘন্টা শুনলাম কিন্তু কিছুই বুঝি নাই। আমার কথা বুঝতে পারছেন না নাকি? কি পাইলাম? শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? এইবার মাইজ ভান্ডারি অ্যাসোসিয়েশন, মা মারহাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী অলিনা ভণ্ড? শুধু অলি নয়, তাম পৃথিবীর অলিদের সর্দার যিনি, তিনি হলেন আব্দুল কাদের জিলানী, ঠিক কিনা? আমাদের কুষ্টিয়ার মতন পীর না। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জাই নামাজ, তসবি, টুপি। কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবলা। আমি কি কুলুব টুলুব করে মনে হয়? তারপরে দেখি ওই নারকেলের সুবলার মধ্যে এইরকম একটা গোল কালো এইরকম ধরে, কি কলকি, এটা কি? তাহলে আব্বা কিছু মনে করেন না, নারকেলের সুবলা দিয়ে না হয় আপনি একটু কুলুব করেন, বুঝলাম। এইটা কি? বলতেছে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ। আমি সর্বনাশ করেছে, কি আমত আর বেশি দিন নাই রে। তাহলে আব্বা কিছু মনে করবেন না, কি? মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, কলকি আবার শরীফ হলো কবে? আমাকে বলছে তুমি কাঠ মোল্লা বুঝবো না। আমি কি মোল্লা? আব্বা তুমি আমাকে বোঝাও। বলে শোনো, আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, কেউ কান্দেনি, আমি শীতানায় বসে কাঁদতেছিলাম, আমার চোখের পানি সহ্য করতে পারে নাই। পীর কেবলা এই কলকিটা বালিশের তল থেকে বের করে বলছে, বাবা কান্দিস না রে, মাল দিয়ে গেলাম, ধরে রাখিস। কলকি কার দেওয়া? জোরে কম। পীরের দেওয়া, যার জন্য বেয়াকুব বেয়াদব শরীফ লাগাইছে। এইরকম মোটা পীর পেশাব ফিরে আসলো, পানি নিল না। আমি আব্বা আব্বা কিছু মনে করেন না, পানি নিলেন না কেন? পানি নেওয়া কবিরা গুনাহ। আমি আব্বা পানি নেওয়া কবিরা গুনাহ, তা হাদিসটা দাও, আমিও ছেড়ে দেব। বলে ইমাম হুসাইন কারবালায় পানি পানি করে মারা গেছে, আমি নিয়াত করেছি ওই পানি জীবনে ওই জায়গায় ঠেকাবো না। আমি আব্বা তাহলে সামনে যদি না ঠেকাও, পিছনেও তো ঠেকাও না, তোমার 14 গোষ্ঠী না পাক। বাঙালি হুজুর ওয়াজ শুরু করে নাই, কেবল ভূমিকা চলছে। রাজি আছেন তো? আমি যতবেলা থাকবো, থাকবেন তো নাকি চলে যাবেন? যাবেন না তো? কারা কারা চলে যাবেন হাত তোলেন। ও বাবা, আরে হাসাহাসির কি দরকার? তো ভুল তো মানুষেরই হয়, তাই না? হয়তো শুনতে ভুল ভুল শুনেছে। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা, কে আছে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সব তরিকার কথা বলবো, শুধু মাইজ ভান্ডারির কথা নয়।
নামাজ নাই, রোজা নাই, রমজান মাসে রোজা করে না, নামাজও পড়ে না, শুধু গান গায়। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। যতই তাকায় থাকো বাউল আর বয়াতে, তোমার ঘরে দয়াল যাবে না, দয়াল যাবে একমাত্র নামাজির ঘরে। আসসালাতু মিরাজুল মুমিনিন। বড় পীর আব্দুল কাদের জিলানী, 4 বছর বয়স। জোরে কোন কয় বছর? মাদ্রাসায় নিয়ে যাই, ওনার মা বলছে আমার ছেলেটারে হাফেজি পড়াইয়ে দিয়েন। ঠিক আছে, মা চলে গেছে। উস্তাদ ডাক দিয়ে কয়, শোনো তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। বয়স কত? 4 বছর। উস্তাদ বলে আব্দুল কাদের পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর কিছু মনে করবেন না, ওটা আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর কষ্ট করেন না, ওটাও আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওটাও আমার মুখস্থ। এ আব্দুল কাদের পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। হুজুর ওটাও আমার মুখস্থ। উস্তাদের রাগ হয়ে গেছে, কয় পারা মুখস্থ তোমার? বলে উস্তাদ 18 পারা মুখস্থ। যাও বাড়ি যাও, বাড়ি যাও। বাড়ি গেছে। আম্মা জান জিজ্ঞেস করি আব্দুল কাদের চলে আসলি কেন? বলে মা উস্তাদ যে ছুটি দিয়েছেন, বিকাল বেলায় উস্তাদ হাজির। ঘরের দরজায় নয়, সোজা বাড়ির দরজায় দাঁড়িয়ে উস্তাদ যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন সালাম নেন। বড় পীর সাহেবের মা পর্দার আড়াল থেকে বলে, ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আব্দুল কাদের জিলানীর মা কার সামনে যায় না? জোরে কও। আর আমরা মহিলাদের অত্যাচারে বাজারে হাঁটতেই পারি না। আগামীকাল ঈদ, আজকে শেষ বাজার। বাজারে ভিড় লাগাই কারা? একটা পাঞ্জাবি কিনতে যাব, আমাকে ধাক্কায় রাস্তায় ফেলা। তাই বলেছি মাগো, এ দুনিয়া দেখতে সুন্দর গো মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? একটু সাইজ হয়ে কবরে যাও। বাইরে আমার বলছে, কে আপনি? বলে মা আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। কেন এসেছেন? আপনি যা হাফেজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। কয় পারা মুখস্থ? বলে হ্যাঁ ঠিকই বলেছেন। বলে মা কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যায় নাই। যেহেতু মাইজভান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে, তাহলে শুনে নাও মাইজভান্ডারি আলার একটা গান গাই। কাগজ কলম সারা বাবা করে মাস্টারি, আমার বাবা ভান্ডারি। কাগজ কলম সারা বাবা করে মাস্টারি। ও লেখাপড়া আলাদা। শাহজালাল মুফতি পাস না মুহাদ্দিস পাস কে জানে, কিন্তু 360 জন আউলিয়ার নেতা। ঠিক কিনা? ওখানের হিসাব টিকাবি আলাদা। বলে মা, বলে আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় যায় নাই। মাদ্রাসায় যায় নাই, তাহলে মুখস্থ হলো কেমনে? বলে উস্তাদ জি
আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়েই ঘুম পড়াইছি। এটা কোন থানা? নবীগঞ্জ থানার মধ্যে এরকম একটা মা আসেনি? হ্যাঁ, আমি তো জীবনে দেখিনি ছেলেদেরকে ঘুম পড়াচ্ছে, আব্বা ঘুম পড়াও, ঘুম পড়ো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা শোনায় ঘুম পড়াইছে? দেখছেন নি কিভাবে ঘুম পড়াই? আগাডুম বাগাডুম ঘোড়াডুম এরকম বলে না? তারপরেও যদি ছেলে না ঘুমায়, মা বলে জানলা দিয়ে তাকায় দেখ, দুইটা বড় বড় ভূত দেখা যায়, তাও ছেলে ঘুমায় না। ছেলে ঘুমারে। আজ এক সপ্তাহ মতো আমাদের রান্নাঘরের পেছন দিয়ে দুইটা বড় বড় বাঘ হাঁটাহাঁটি করে। এইভাবে মা সন্তানকে ঘুম পড়ায়। আর আব্দুল কাদের জিলানীর মা ঘুম পড়ায়, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়। উস্তাদজি আমার আব্দুল কাদের ঘুমের মধ্যে 18 পারা মুখস্থ করে ফেলেছে। ছোট বয়স কত? 4 বছরের ছেলে কয়, না মা আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। কেমনে মুখস্থ করলি? আমি যখন তোমার পেটে ছিলাম, যখন তুমি কোরআন পড়তা গো মা, আমি পেটের মধ্যে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছি। বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়। মায়ে জানে না ছেলের গুণ, হয়ে গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আব্দুল কাদের জিলানী, কাদেরিয়া তরিকা। এইবার আসেন চিশতিয়া তরিকা। কাদেরিয়া তরিকার মহাজন গো পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গৌসে সমদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার মহাজন কে ডাজরে কোন বুঝলে গেছেন নি? একটারও মনে নাই। আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি। 33 বার আমি গুনাহগার ওনার মাজার শরীফ জিয়ারত করেছি। 3.5 বছর আমি ওখানে মুয়াজ্জিনের চাকরি করেছি। এখন তো গলা নাই, 80 সালে গলাও সেই রকম ছিল। আজান দিলে আজমিরের লোক বলতো যে হ্যাঁ নাই বা, আর গলা শেষ। আর থাকে কত? শুধু ওলি আল্লাহদের ধুলাবালি নিয়ে পড়ে আসি, তাই এইটুক আছে। না হলে আপনাদের মসজিদের ইমাম সাহেব 10টা মুসলমান কি বানাইছে? 5টা? 2টা? একটাও না। তো ওনারা যদি বলে আমরা খাজা মাজা মানি না, এরকম অনেক হুজুর বলে আমরা খাজা মাজা মানি না, একটা মুসলমান বানাইতে পারো নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি 1000 নয়, 1 লক্ষ নয়, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? মিট মিট করে হাসে। ওনার মা জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না। বলে কেন? বলে 90 লাখ মুসলমান বানিয়েছি। মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন তাহলে তো আমি হাসবো, আমি তোর মা। বলে কেন? ওটা তো তোর বাহাদুরি নয়, ওটা তোর কৃতিত্ব নয়, আমি তোর মার বাহাদুরি। কেমন মা? আমি হাসবো, তুই 90 লাখ মুসলমান মানিয়েছিস, আমি হাসবো তো তুই হাসার কে? কেন মা? 10 মাস 10 দিন পেটে করে টানলাম, একটা নাইট আমি তোর মা ঘুমাই না।
10 মাস 10 দিন ঘুমাই নাই। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, মা, এক নাইট না ঘুমালে ব্রেনে কাজ করে না, চোখ অন্ধকার দেখায়। আর তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, সারা রাত কি করিস? টিকটক দেখছে নাকি? কি দেখছে? টিকটক, স্টার জালসা, ওইসব ফালতু জিনিস কি তখন হয়েছে নাকি? খাজা মঈনুদ্দিন চিশতির মা বলে, সারা রাত আমি জায়নামাজে নামাজ আদায় করেছি, জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি। ফজরের যখন আজান দেয় রে আব্বা মঈনুদ্দিন, ফজরের নামাজ পড়ে জায়নামাজ চোখের পানি দিয়ে ভিজাইছি। মাবুদ গো, আমার পেটে যে বাচ্চা দিয়েছো, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায়ে দিও। খাজা বাবা কাঁদতেছে। মা জিজ্ঞাসা করে, কান্দিস কেন? আমাকে ওলি বানাতে যাই তুমি এত কষ্ট করেছো, 10 মাস 10 দিন ঘুমাও। মা বলতেছে, চোখের পানি মুছ। এইটুক শুনি কানলি। আরো শোন, বলে কি, যতবার, যত দিন, যত মাস মঈনুদ্দিন তুমি আমার বুকের দুধ খেয়েছো, খোদার কসম মঈনুদ্দিন রে, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। নবীগঞ্জ থানায় এরকম মা আছে নাকি? অজু জানেই না। যতবার দুধ খাইছিস তুই, ততবার আমি অজু বানাইছি। আমি একটা কথাই বলতে চাই, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু মনে রাখো ভাইরা, আল্লাহর ওলি হওয়া এত সহজ কথা নয়। পর্দার আড়ালে মা বোনদেরকে আমি বলে গেলাম, ওলির মা যদি হতে চাও মা, মাকে আগে ওলি হতে হবে, তাহলেই তুমি শাহজালালের মা হবা, শাহপরানের মা হবা। নাসিরউদ্দিন সিপাহসালা তোমার পেটে আসবে। যদি তুমি ওলি না হও, তোমার ছেলে কোনোদিন ওলি হতে পারবে না। বাবাও ওলি হওয়া লাগবে। বড় পীর আব্দুল কাদের জিলানির বাবা একটা ফল খাইছিল, ওই ফলের টেনশনে ফলাদার বাড়িতে গেছে, চাচা মাফ করেন, বলে কোনো মাফ হবে না, মাফ হতে গেলে 12 বছর আমার বাড়িতে গোলামি কর বেটা। এক ফলে কয় বছর? ওরকম ফল আমরা খাইনি নাকি? বাজারে বড়ই বেছে না, কত রে? 60 টাকা দে 1 কেজি। বড়ইয়ালা 1 কেজি ওজন করতে করতে তো আমরা 250 মারি। জোরে কোন ঠিক কিনা? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, জাররা জাররা পরিমাণ হিসাব দিতে দিয়ে তোমাকে জান্নাতে ঢোকা লাগবে। হও তুমি আলেম, আর হও তুমি পীর, আর হও তুমি কামলা, হও তুমি নেতা, হও তুমি বক্তা। আমাদের তো এখানে বাউলের বেশি, লালন শাহ দরবার তো গান গায়, যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ওই যে 1 কেজি ওজন করতে করতে 250 মারিস, তাই বলতেছে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। এত সস্তা না বলি হওয়া। ছেলে বিয়ে দিয়ে মোটর সাইকেল নিয়ে এসো, কালকে ফেরত দিয়ে এসো। ছেলে বিয়ে দিয়ে 5 লক্ষ টাকা নিয়ে এসো, কালকে ফেরত দিয়ে এসো। এই সব হারাম জিনিস ফেরত দিয়ে এসে
তারপরে যাই নামাজ ধরো, তুমি ওলি হবা তাতে কোনো সন্দেহ না। কিন্তু আমরা ওলি হব না, টাকা আর মোটরসাইকেল ফেরত দেব না। এই খাজা গরিব নওয়াজ মারা গেলেন, মোটর সাইকেল হয় নাই, বাইসাইকেল হয় নাই, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ফ্লাইট, হেলিকপ্টার কিছুই হয় নাই। ওই টাইমে আমার খাজার জানাজায় লোক হয়েছিল 16 লক্ষ। 16 লক্ষ লোকের দাবি, খাজা বাবার মুখের কাফনটা সরান। একটু আমরা দেখি, খাজা বাবার মুখের কাফন সরায় দেখা গেল জীবিত থাকাকালীন যে নূর ছিল তার থেকে হাজার হাজার গুণ নূর তার মুখ মুবারক ঘিরে রেখেছে। এই নূর দেখে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। বাঙালি হুজুরকে, এই যে মাস্টার সাহেব আমাকে দাওয়াত দেয়, মাস্টার সাহেব আমাকে দাওয়াত দেয়, ওনার সাথেই কথা হয়। আরে হঠাৎ করে ওই যে টোল আছে না, টোলের কাছে এসে 1 লোক ফোন করছে, আউশকান্দিতে কখন আসছেন? আউশকান্দি যাব কেন? আমার মাহফিল তো হলো হ্যাঁ পারকুল, আর এ কি বলতেছে? তাহলে ভাই আপনি কে? বলে আমি মাহফিলের লোক। কাম সারছে, তাহলে আমি তো শেরপুর যাব, শেরপুর থেকে মাস্টার সাহেব আমাকে রিসিভ করবে। বলে আপনি শেরপুর যাবেন কেন? আপনার মাহফিল আউশকান্দি। আমি কোন বিপদ! এই বক্তা জীবনে যে কত আঘাত আছে এটা কি জানে? কি হয়েছে আপনার বলেন? বলে পোস্টারে আপনার নাম দেখলাম। আমি, তুমি কমিটির কেউ না, পোস্টারে নাম দেখে ফোন করতেছো নাকি? মাহফিলে যাবা, বাঙালি হুজুরকে পাবা, যাও। আমি বাঁচলাম রে। পরে মাস্টার সাহেবকে জিজ্ঞাসা করলাম, তো বলছে আউশকান্দি ইউনিয়ন। আমি যাক শান্তি পেলাম। গেল কাদেরিয়া চিশতিয়া, শর্টকাট না করলে হবে না। কাদেরিয়া চিশতিয়া। এইবার আসেন নকশবন্দিয়া। কাদেরিয়া তরিকার আব্দুল কাদের জিলানী, চিশতিয়া তরিকার খাজা মঈনুদ্দিন চিশতি। আরে খাজা বাবার ইতিহাস বলতে গেলেই তো ফজর হয়ে যায়। পায়ে হেঁটে চলে গেছে সঞ্জরনগর থেকে কাবা শরীফ জিয়ারত করতে, এটা খাজা বাবা। আবার যাইয়ে কি বলছে জানেন? এই কাবা, খাজা বাবা বলতেছে, এই কাবা, এই কি তোর মালিক কো? তোর কাছে তো আমি আসি নাই। খাজা বাবার কথা কি? কাবারে তোর মালিক কোথায়? তোর কাছে আসি নাই। মালিক বলতেছে, আমি মালিক, বলো কি চাও? বলে আমাকে ক্ষমা করে দেন। দিলাম। এই ইসলামের ভিতর থেকে আমি একটা তরিকা বের করব, চিশতিয়া কবুল করে নেন। বলে নিলাম। আমার তরিকার সকল মুরিদদেরকে মাফ করে দেন। বলে দিলাম। আত্মার জগতে যেসব মুরিদ আছে তাদেরকেও মাফ করে দেন। বলে দিলাম। মক্কা থেকে মদিনা 495 কিলোমিটার রাস্তা। আমরা গাড়িতে যেতেই হয়রান হয়ে যায়, আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি এইভাবে গড়াইতে গড়াইতে মদিনার জমিনে পৌঁছাইছে। দেহের সালবাকলা চামড়া কিছু নাই। মদিনার রওজা শরীফে কাঁদতেছে, হুজুর আমি আপনার পাক কদমে হাজির। আমি কিন্তু রওজা দেখতে আসি নাই, আমি রওজার মালিককে দেখতে এসেছি। রওজা থেকে আওয়াজ আসতে, মঈনুদ্দিন আমি তোমাকে দিনের খাদেম হিসাবে কবুল করে নিলাম। আজমির শরীফ চলে যাও, ভারতে, ওই জায়গায় আনা সাগরের পার্শ্বে গিয়ে বসো। বলছে আমি তো চিনি না। সঙ্গে সঙ্গে ম্যাপ বের করে দেখাইছে, এই ম্যাপ অনুযায়ী চলে যাও। নবীর কাছে ম্যাপ আছে কি নাই? আসেনি। যদি নাই থাকতো, মাপ
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হতেন না। অত লম্বা বলতে গেলে হবে না, শর্টকাটে আরো ওয়াজ আছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই জামানার মুজাদ্দিদ, ওনার জামানায় পৃথিবীর মাটিতে অত বড় জ্ঞানী আর একটাও ছিলেন না। এত বড় আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। এইবার আসেন, আমরা ওলি চাই কি চাই না? ওলি আমাদের দরকার আছে কি নাই? কারা কারা ওলির পক্ষে আছেন হাতখানা কি দেখানো যায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বলেন মারহাবা। যারা যারা ওলির পক্ষে হাত তুলেছেন, আমি মুসাফির হালে আছি, তাদের জন্য দুইটা দোয়া করব। আমি ওয়াদা দিলাম, এক নম্বর দোয়া, আপনারা যেন একটা গুনাহ আমল নামাইতে বাড়ি পর্যন্ত না যায়। আল্লাহ যেন সব গুনাহ এখানে মাফ করে দেয়। একবার আমিন বলেন। দুই নম্বর দোয়া করব, যারা হজ করেছে আলহামদুলিল্লাহ, আর যারা হজ করি নাই, আল্লাহ যেন কাফনের কাপড় পরানোর আগে সবাইকে একবার হজের কাপড় পরায় না। এইবার শুরু হলো বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির ওয়াজ। ধরেন মাস্টার সাহেব শেরপুর বাজারে হাই রোডে একটা হোটেল বানাইছেন। এই মাস্টারি করতে করতে আর কি ব্যবসা করা যাবে না নাকি? যাবে না? উনি খাবার একটা হোটেল বানাইছেন, একটা গরিব মানুষকে বাবুর্চি হিসাবে রেখেছেন। এই বাবুর্চি সামান্য বেতন পায়, হোটেলের অল্প স্বল্প যা থাকে খেয়ে হোটেলের মধ্যে ঘুমায়ে থাকে, কিন্তু বাবুর্চির এক ওয়াক্ত নামাজ কাজা না। কি কাজা নাই? আর আমাদের নামাজই নাই। শুধু তাই না, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ্ট কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই। সলিড একজন নামাজি কেডা? বাবুর্চি। হোটেলের ভিতরে পরোটা বানাই, খিচুড়ি বানাই, বিরিয়ানি, পোলাও, রান্না, মাছ মাংস সব বিক্রি করে মাস্টার সাহেব বাড়ি চলে আসে। আর অল্প স্বল্প যা থাকে হোটেলের মধ্যে খেয়ে ঘুমায়ে থাকে। 5 ওয়াক্ত যাই নামাজে বসে বলে, মাবুদ গো, আমি হোটেলের মালিক হতে চাই না, মাস্টার সাহেবই থাক। আমি মেম্বার হতে চাই না, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার হতে চায় না। আমার একটা মুনাজাত তুমি কবুল করো। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা না করায় আমাকে মরণ দিও না। কিন্তু মাবুদ, একটা কথা, আমি তো গরিব মানুষ, মাস্টার সাহেবের হোটেলে চাকরি করি, আমি তো আর ওই বাহাউদ্দিন নকশবন্দকে খুঁজতে যেতে পারবো না, তাহলে তো আমার চাকরি থাকবে না। তাই মাবুদ, আমি তোমার কাছে অনুনয় বিনয় করে বলি, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি যেন এই হোটেলে এসে আমার সঙ্গে দেখা দিয়ে যায়। মুনাজাতের ভাব দেখিছেন বাবুর্চির? বলে, আমি কিন্তু যাইতে পারবো না, খুঁজতে গেলে চাকরি থাকবে না, আল্লাহর ওলি যেন হোটেলে এসে আমার সাথে দেখা দেয়। এইভাবে কান্দে 12 বৎসর। কত বছর কান্দে? আর আমরা কান্দা একেবারে উঠে গেছে, চোখে পানিই নাই। আগে ওয়াজ শুনলে চোখ দিয়ে পানি ঝরত। আমরা যদি বলতাম, কুয়ায় পড়ে কান্দেনি ইউসুফ, হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপ মাই। ইউসুফ নবীর কুয়ায় পড়ার কথা শুনলে মানুষ কাঁদত, আর এখন আর মানুষ কান্দে না। নবীজির উহুদের যুদ্ধে দাঁত ভাঙ্গার কাহিনী শুনলে মানুষের চোখ দিয়ে পানি ঝরত, এখন আর পানি ঝরে না। তার কারণ এমন একটা বেয়াদব জিনিস আমাদের সামনে এসেছে, এইটা দেখে দেখে মন মানসিকতা শয়তান গ্রহণ করে ফেলেছে। বিশ্বাস না করেন, আজকে প্রমাণ করেন। বাড়িতে যাই মোবাইলটা রাখবেন পাশে, আর রাখবেন একটা তসবিহ, যে আমি আজকে সারা রাত আমি আমার মৌলাকে ডাকবো।
তসবিটা পাশে রাখবেন আর মোবাইলটা পাশে রাখবেন। মন টানবে কোন দিকে বেশি, জোরে কর। কত শক্তি এই শয়তানের। দেখবেন যে একটু 33 বার সুবহানাল্লাহ পড়ি, 10 বার না হইতে কবে একটু দেখে নি, জোরে কোন ঠিক কিনা? আরে আমার এক নাতি তারাবির ভিতরে খাস খাস করে আওয়াজ হয়, মানে মেসেজ আসে। ও আবার 4 রাকাত পর পর সুবহানাল্লাযী, ওই যে একটা দোয়া পড়ি না, ও আবার যাই মেসেজ দেখেন, তুই কই যাস? দাদা মাঝে মধ্যে মেসেজ আসে, ওকে বলি 8 রাকাত হইল, 12 রাকাত হইল। সর্বনাশ করেছে, সব শেষ। আমাদের মসজিদে এতে কাপে লোক বসে না। আমি এই তোমরা এতে কাপে কেউ বসবা, আমরা তো মুরব্বী মানুষ পারবো না, তোমাদের সহযোগিতা করব। 2টো ছেলে বলছে, হুজুর আমাদের মাথায় হাত দিয়ে দোয়া করেন, আমরা এতে কাপে বসবো। বসলো। পরের শুক্রবারে জিজ্ঞাসা করছি, তোমরা 2 জন যে মসজিদের ভিতরে সারা রাত থাকো, রাত কাটে কেমনে? হুজুর দোয়া করেন, খট করে রাত কেটে যাই ফেসবুক দেখতে দেখতে। ও বাবা, এতে কাপেও ফেসবুক দেখো? দাঁড়াও, আগে ওলি আল্লাহর চ্যাপ্টারটা সারি, তারপরে তোমাদের ওয়াজ ধরবো। আমার এক নাতি এসে কয়, সালাম আলাইকুম। এই সালাম হবে? কয় সালাম আলাইকুম। হ্যাঁ, কেমন আছিস? হাতে হাত মিলাই দেখে এই জায়গায় বিলেট দিয়ে কাইটি লেখছে আর। আমি আর মানে কি বলে, দাদা বুঝবেন না, 7 মাস একটা মেয়েকে ভালোবাসি, তার নাম রোকেয়া। আমি বাপ রে, কি ভালোবাসা বাসিছিস যে বিলেট দিয়ে নাম কাটি ফেলি, চামড়া কাটি ফেলেছিস? বলে দাদা একটা মোবাইল দিয়েছি 30,000 টাকা দাম, মহিলাকে দিয়েছে। 12,000 টাকার বেশি ফ্ল্যাক্সি লোড দিয়েছি। আমি টাকা পাইস কোথায়? বলে আব্বাকে বলি বই লাগবে, কিন্তু বই তোমার আছেই। বাপের সাথে চিটারি, মার সাথে চিটারি করে 30,000 টাকা দামের মোবাইল দিয়েছ এক মহিলার পাল্লাই পড়ে। চামড়া কাটি কি লিখছে? আরে কি রোকেয়া, এটা বুঝো না? আর মানে কি? ঈদের 3 দিন পরে ওই নাতির সাথে দেখা। রে তোর রোকেয়া কেমন আছে? দাদা তো একটু তো ইয়ার কি করি, রোকেয়াকে কাইটি ক্রস দিয়েছে। আমি কি ব্যাপার? বলে দাদা শোনেন, ঈদের দিন দুপুর বেলায় লালন শাহর মাজারে গিয়ে দেখি ফুল বাগানের ভিতরে বসে আমার মোবাইল, আমার ফ্ল্যাক্সি লোড, ওই মহিলা আর একজনের সাথে পীড়িত করে। আচ্ছা, আমার নাতির কি গেল? আমও গেল, জোরে কোন আমও গেল। আয় আয় নাতি রে, প্রেম কর যত পারিস, যে প্রেমে তিল পরিমাণ লস নাই, সেই প্রেম হলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। সবাই পড়ি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কবরে হাসরে তরায় নবী গো, কবরে হাসরে তরায় নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই প্রেমে কোনো লস আছে নাকি? আমার নবীর প্রেমে লস আছে নাকি? নারীর প্রেমে সামনে একটা দিন আসতেছে যুবকদের, 14ই ফেব্রুয়ারি। এদেশে মনে হয় না, কি দিবস হয়? ভালোবাসা দিবস না? লালন শাহ সেতুর উপরে জোড়ায় জোড়ায় বসে আছে 14ই ফেব্রুয়ারি। আমি ড্রাইভারকে বলছি আস্তে গাড়ি চালা, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে, দেখ কি করতেছে, সব জোড়ায় জোড়ায়। আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। এক মহিলা পর কয়, হুজুর 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 হুজুর। হুজুরকে দেখলে লজ্জা লাগে, আল্লাহকে দেখলে লজ্জা লাগে না, তাই না? একজন আবার জোড়া পায় নাই, ওই ছেলেটা গান গায়, ব্রিজের ভিতরে মাথা ঢুকায়।
মরতে পারো তুমি বন্ধু, আমি মরি নাই। আমি হ্যাঁ চালা চালা। জাহান্নাম কাকে বলে এখান থেকে তোরা নিয়ে যাচ্ছিস। আজকের এই জান্নাতের বাগানে বসে ওয়াদা দাও, একদম 2 নম্বরই প্রেমের মধ্যে না গিয়ে ওয়েসকরণের মতো, হযরত আবু বকরের মতো 5 বার সাপে কামড় দিল, আমি যদি নড়ি আমার নবীজির ঘুমের ক্ষতি হবে। যার জন্যে 5 বার সমস্ত ব্লাডের ভিতরে বিষ লেগে গেল সাপের। হযরত আবু বকর কান্দে আর মনে মনে কয়, মাবুদ, সাপে কামড় দিয়ে মারার যদি ইচ্ছা থাকে, আমার রানের পুরে তোমার হাবিব ঘুমাই আছে, তোমার হাবিবের ঘুমের সম্পূর্ণতা না হওয়া পর্যন্ত যেন আমি মারা না যাই। এরা করেছে প্রেম। আর আমরা এক ছেলে গান গাই, দয়ার নবী, গলা ভালো, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। এত সুন্দর গজলটা বললো, আমার নিজেরই চোখে পানি ভিজে গেছে। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধন আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার আপনের আপন। আমি 100 টাকা দিলাম ওর গানটা শুনে, গজলটা শুনে। পরে আমাকে সালাম করতেছে গাড়ি ওঠার সময়, হুজুর একটু দোয়া করেন। আমি, তোমার যে গলা, তুমি নবীর প্রেমে পাগল হয়ে যাও, বাবা নামাজ পড়ো। বলে হুজুর এখনো নামাজ ধরি নাই। গজল ধরেছে কিন্তু কি ধরে নাই? এসব পাগলামি বাদ দিয়ে আজকের থেকে তওবা করে নবীর প্রেমে পাগল হয়ে যাও, তুমি আল্লাহওয়ালা হয়ে কবরে যাও। বাবুর্চি 12 বৎসর চোখের পানি ফেলে যায় নামাজে। কত বছর? মাবুদ গো, আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি খুঁজতে যেতে পারবো না, তার কারণ আমি গরিব, চাকরি করি মাস্টারের হোটেলে। আল্লাহর ওলি যেন আমার সঙ্গে এসে দেখা করে যায়। মোনাজাতের পাওয়ার দেখেছেন? 12 বৎসর হয়ে গেল, আসরের নামাজ পড়ে কান্দে, মাবুদ একটা মোনাজাত কবুল করলা না। জোহরের নামাজ পড়ে কান্দে, মাগরিব পড়ে কান্দে, এশার নামাজ পড়ে কান্দে, মাবুদ গো, একটা মোনাজাত তুমি 12 বছর হলো কবুল করলা না। কানতে কানতে হোটেলের বেঞ্চের উপরে ঘুমায় গেছে, টাস টাস করে চোখের পানি জমিনে পড়ে। 12 বছর হয়ে গেল, আল্লাহর ওলি কেন হোটেলে আসলো না? বাপ রে, আল্লাহর ওলিকে হোটেলে আসতে বলতেছে। আমরা যেমন পীর খুঁজতে যাই বরিশাল, পীর খুঁজতে যাই ফুলতলি, পীর খুঁজতে যাই আটরশির মরিদ আছে নাকি? এখানে আছে। আমরা পীর খুঁজতে যাই চট্টগ্রামের ফটিকছড়ি মাঝ ভান্ডার। আর বাবুর্চি বলছে আমি পীর খুঁজতে যেতে পারবো না, উনি যেন আইসি দেখা করে। ঘুমাই আছে, ঘুমাই গেছে। ওই দিন বাবাজি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছেন। আমি যেমন আজকে সফরে আসছি নবীগঞ্জ থানা, সফর শেষ হবে আমি গাড়ি টান দিয়ে চলে যাব। ওই সময় তো গাড়ি মাইক্রো এ ধরনের কিছু হয় নাই। সফর শেষ করে ব্যাগটা বগলে করে হাঁটতেছে, কুটকুটো অন্ধকার, কঠিন ঠান্ডা। ঠান্ডার ভিতরে হাঁটতে হাঁটতে একটা জায়গা পেলে থাকতাম, ফজরের নামাজ পড়ে বাড়ি যেতাম। আর তো হাঁটতে পারছি নি, একে তো ঠান্ডা, তারপরে অন্ধকার। সামনে একটা মসজিদ, মসজিদের ইমাম সাহেবকে বলছি, ইমাম সাহেব মসজিদের ভিতরে কি একটু থাকতে দেওয়া যায়? ইমাম সাহেব বলছে, চাচা চাকরি থাকবে না, কমিটি খুব কড়া, একটু বারান্দায় থাকি। বারান্দায় থাকলেও চাকরি থাকবে না। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে জায়গা হলো না, মসজিদের বারান্দায় জায়গা হলো না, হাঁটতেছে। মনে মনে কয় এরকম একটা সুন্দর ভালো একটা জায়গা পাইলে
চুপচাপ বসে থাকতাম। ফজরের নামাজের আজান দিয়ে নামাজ পড়ে বাড়ি যেতাম। হাঁটতে হাঁটতে দেখে রে শেরপুর হাই রোডে মাস্টার সাহেবের হোটেল। চুলার আগুনগুলো গনগন করে, অতিরিক্ত ঠান্ডা। এই জায়গায় থাকতে পারলে ভালো হতো। আগুন তাপাতাম, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। কিন্তু হোটেলের ভিতরে তো কেউ নাই, কাকে বলবো? বাবুরসি ভিতরে শুয়ে আছে। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলছে, বাবাজি একটু আগুন তাপাবো? বাবুরসি কি কয় জানেন? আরে চাচা জান তো, আগুন তাপাবে তাও আবার ঘুমের ডিস্টার্ব বলতে আসে। বলে আগুন একটু তাপাইলে অসুবিধা হবে? চাচা আপনি আগুন পকেটে করে নিয়ে যান, তাও অসুবিধা হবে না, জান। আগুন তাপায়। আলহামদুলিল্লাহ মাবুদ, মসজিদের ভিতরে থাকলেও তো ঠান্ডা লাগতো, এখানে খুব শান্তি লাগতেছে। আগুন তাপায় আল্লাহর ওলি। বাবুরসি তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, তাড়াহুড়া করে ওযু বানালেন, যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। দুই হাত ধরে আগুন তাপাই কে? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত আপনারা বলেন না? আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই না? একটু নিশি হয়ে গেছে, রাত 11:30 বাজে। একটু জবানটা ছেড়ে দিয়ে মদিনার দিকে মনটা নিয়ে একটু আমার সঙ্গে সঙ্গে পড়া যাবে নাকি? আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা, জোরে জোরে ওয়ালা আলি মাওলানা। হাসান কান্দেন বিষের জ্বালায়, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। জোরে জোরে পড়ি আমরা আল্লাহুম্মা সাল্লি মাওলানা তাহাজ্জুদের নামাজ পড়ে মুনাজাত করে আল্লাহর কাছে। কি বলে? আমি তোমার দ্বারের ভিখারি গো মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। কি গো মাবুদ, 12 বছর একদিন হয়ে গেল, আমি তোমার কাছে কি কোটি কোটি টাকা চাইছিনি, ধন দৌলত তো চাইনি। এই আল্লাহর ওলি আমার সাথে দেখা দিতে আসে না কেন? চোখের পানি যাই না মাঝে ঝরে ঝরে পড়তেছে, 2 হাত দূরে কে? ভালো করে মনে রাখেন বাঙালি হুজুরের কথাগুলো। মাকারুল্লাহ খায়রুল মাকারিন, তুই ও মাওলা তুই রে তুই। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে
ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে তুই। 48 বছর মানুষকে বোঝায় গেলাম বাবা, আমি নিজে এখনো কিছুই বুঝলাম না। মনসুর হাল্লাজকে জেলখানার ভিতরে ঢুকায় কাজী সাহেব চাবি পকেটে করে 1.5 কিলো চলে গেছে, 1.5 কিলো। যাই বলছো মনসুরের সাথে একটু কথা ছিল, কালকে জেলখানার তালা খুলে ওকে বের করে ওর সাথে কথাটা বলবো। এমন সময় কয়, আসসালামু আলাইকুম কাজী সাহেব, কি কথা ছিল বলেন। কিরে মনসুর তুই? চাবি যে আমার পকেটে। মনসুর হাল্লাজ বলে, কাজী সাহেব শরীয়তের আইন অনুযায়ী যে মনসুর বন্ধ হয়ে আছে ও কিন্তু জেলখানায় আছে, আমি কিন্তু সেই মনসুর না। এই সব ওয়াজ কি আর এখন চলে? ওয়াজ চলে পরিমণি, ওয়াজ চলে ঐশ্বরিয়া রায়, ওয়াজ চলে রাশ্মিকা মান্দানা, নাউজুবিল্লাহ বলে। এইসব ওয়াজ শুনে আর যুবকরা লাফায়, কয় আবার আনো। মুনাজাত করে কাঁদতেছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলছে, শোনো কাঁদছো কেন? বলে, চাচা 12 বছর একদিন হয়ে গেল, তোমার ব্যাপারটা কি? বলে, চাচা আমার কোনো ব্যাপার নাই। এভাবে কাঁদতেছো 12 বছর একদিন? আমার একটাই মাত্র চাহিদা আল্লাহ। ও চাচা, আমি এই মাস্টার সাহেবের হোটেলে চাকরি করি, বর্তমান জামানার মুজাদ্দেদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে তো দেখতে যেতে পারবো না, ওনাকে খুঁজতে পারবো না, চাকরি থাকবে না। আজ 12 বছর কাঁদছে, উনি যেন এসে আমার সাথে দেখা দিয়ে দেয়। চাচা এই দোয়াটা আল্লাহ কবুল করলো না। বলছে, ওনার সাথে দেখা করার তোমার এত খায়েশ কেন? বলে, চাচা খবরদার, মুখ সামলায় কথা বলে। উনি বর্তমান জামানার মুজাদ্দাদ, পৃথিবীর মধ্যে মহাজ্ঞানী বর্তমানে। বলে, ওনাকে দেখাই লাগবে নাকি? শট করে পাখানা জড়ায় ধরছে, জোরে কনমার হবা। চাচা মই মুরব্বীরা বলে, কখন জানি কার দোয়া কবুল হয়ে যায়। আমি বাঙালি হুজুর নই, যে কোনো বক্তা যখন মুনাজাত করবে খবরদার হাতখানা নামায় রাখবেন না, তুলবেন। কখন কার দোয়া কবুল হয়ে যায়, আপনার কপাল ধন্য হয়ে যায় একমাত্র জানে আল্লাহ। মুনাজাত করি অনেকের হাতখান নামায় রাখে, তুলতেও কষ্ট হয়। ছাড়ো, বলে না ছাড়বো না। চোখের পানি আল্লাহর ওলির পায়ের উপরে পড়ে। চাচা একটু দোয়া করেন গো, আর তো সহ্য হয় না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আয় আমার বুকে আয়, তোর চোখের পানি আর সে মহল্লায় পৌঁছায় গেছে রে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া ফুলতলি। তারপরে আমাদের আব্দুল করিম, ওটা কি দরবার, ওই যে সিরাজনগরী। যেই তরিকায় মুরিদ হও না কেন, ছটফট করো না, ধৈর্যের সাথে আমল চালায়ে যাও, কারোর সাথে পট করো না। আমি খুব আমল করি তাও বলা যাবে না, চুপচাপ আমল করে যাও, দেখবা তুমি চোখ বন্ধ করলেই পৃথিবী আলোকিত হয়ে গেছে। চিশতিয়া কাদেরিয়া, কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া কয়টা হলো? আর একটা থাকলো নাকি? এটাও বলে ফেলি নাকি? এইবার হলো নকশবন্দিয়া। কি হলো? নকশবন্দিয়া না, মুজাদ্দাদিয়া। হযরতে মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি ওই জামানার মহা বড় ধরনের ওলি ছিলেন। আকবর বাদশার সাথে একটু তর্কে জড়ায়ে গেলেন দিনে এলাহি নিয়ে। আকবর বাদশাহ ক্ষমতার বলে আল্লাহর ওলিকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিলেন। আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর জঙ্গল থেকে একটা বাঘ ধরে আনলো, খাসার ভিতরে বাঘটাকে 1 মাস আটকায় রাখলো, খেতে দেয় নাই, শুধু পানি খাওয়াইছে। এই ক্ষুধার্ত বাঘ
আল্লাহর ওলি যেই জেলখানার কামরার ভিতরে আছে ওই কামরায় ঢুকায় দেব, আর হাড্ডি কলিজা ফেফসা সব চাবায়ে খেয়ে ফেলবে, মামলা করার মতো থাকবে না, মামলা করার মতন থাকবে না। আস্তে করে বাঘটা ঢুকায় দিয়ে আকবর বাদশার ছেলে চাবি পকেটে করে নিয়ে চলে গেছে। কতদিন খাই না এ বাঘ, কতদিন? 1 মাস। কতদিন? 1 মাসের ক্ষুধার্ত বাঘ জেলখানার ভিতরে ছেড়ে দিয়েছে। বাঘ আল্লাহর অলির দিকে তাকায় আর তসবিহ, আল্লাহর অলি তসবিহ জপে লা ইলাহা ইল্লাল্লাহ, তসবিহ জপে। আচ্ছা, 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আছে, ওখানে কি তসবিহ জপা যায়? আপনি পারবেন? আমি গল্প দিব না, আমিও পারবো না। দেখবেন যে ওই বাঘ দেখলেই প্যারালাইসিস হয়ে যাবে ভয়ে। ওনার কি ভয় আছে নাকি? মুজাদ্দাদ আলফেসানির ভয় আছে নাকি? কেন ভয় নাই? সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জবান দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, মারহাবা কোন। আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, মারহাবা কোন। আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। তো উনি তো আল্লাহ তো ওয়াদাই দিয়েছে, উনি বাঘ বসে থাকিলেই বাকি আর সিংহ বসে থাকিলেই কামড়ায় না। কামড়ায় না যখন নামাজটা আদায় করে নি, সুবহানাল্লাহ জোরে কোন। হলো না, আর একটু জোরে কোন। তুমি কানা মোল্লা যে ওলি আল্লাহদের বিরুদ্ধে বলো, নামাজ পড়তে পারবা? 1 মাসের ক্ষুধার্ত বাঘ বসে আছে আর ওই জায়গায় যাই নামাজ আদায় করছে। তুমি যে মোল্লা পীরেদের বিরুদ্ধে বলো, পীরেদের মাজার ভাঙ্গো, পীরেদের খানকায় আগুন জ্বালায় দাও, তুমি কি পারবা? বিশ্বাস করেন আমি পারবো না। বাঘ তো দূরের কথা, আমি নামাজে দাঁড়াইছি, এমন সময় যদি 3.5 হাত লম্বা এরকম মোটা কি সাপ যদি আমার দিকে আসে তাহলে কি হবে জানেন? বিসমিল্লাহির রাব্বিল আলামিন, বিসমিল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকে যাবে ভয়তে। আর উনি নামাজ পড়ে সিজদায় যায় বলেন সুবহানা রাব্বিয়াল আলা, মারহাবা কর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহ তাআলা বলে, বাঘ রে, আমি আল্লাহ বলছি, তোর সামনে যে মানুষটা নামাজ পড়ে রে, ওই মানুষটা আমার বন্ধু মানুষ। খবরদার কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আঁসুড় যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি রে, তোর মতন গজব আর কেউ দুনিয়ায় পাবে না। বাঘ চুপচাপ বসে আছে। আল্লাহর ওলি নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে আবার তসবিহ নিয়ে বসে আছেন। মুজাদ্দাদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করেন, বাঘ রে, আকবর বাদশার ছেলে যে তোকে 1 মাস খেতে দেয় নাই, তোর পেটে কি ক্ষুধা নাই নাকি? আমাকে কামড়াইস না কেন, খাইস না কেন? বাঘ 2 চোখের পানির ফেলতেছে, কান্দে। কান্দিস কেন? বলে হুজুর, আপনি যখন নামাজে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলতেছিলেন, আমার আল্লাহ সাবধান করে দিয়েছেন, হুঁশিয়ার করে দিয়েছেন, বাঘ রে, তোর সামনে যে নামাজ পড়ে এটা আমার বন্ধু মানুষ। খবরদার, খবরদার, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আঁচড় যদি আমার বন্ধুর গায়ে লাগা দেখি রে, তোর জীবনের সাজা কম দিব না। যার জন্যে হুজুর আপনি আমাকে একটু দোয়া করে দেন, গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। বাঘ খাদেম হয়ে গেছে, সুবহানাল্লাহ, জোরে কোন মারহাবা। বাঘ অলি চিনে, চিনে কি চিনে না? পানি অলি চিনে? পানি, পানি যদি অলি না চিনত, গৌর গোবিন্দ
সমস্ত ঘাট অবরোধ করে রেখেছে, নৌকা ভাঙ্গে ফেলাইছে শাহজালাল যেন না পার হতে পারে। যাই না মাঝে শাহজালাল পার হয়ে গোবিন্দকে হঠাও করে দিয়েছে। তাই আমি বলি, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ঠিক কিনা? ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। গোবিন্দর অত্যাচারে বাবা শাহজালাল একটুখানি দুর্বল হয়ে গেলেন, একটুখানি। যে কি ব্যাপারের সাথে তো এত বিশাল শক্তি, ও তো হলো দুনিয়াবি শক্তি। আর শাহজালালের কি শক্তি? খোদাই শক্তি। জোরে বলেন ঠিক কিনা? বিলকিস রানীর ছিল দুনিয়াবি শক্তি, আর হযরত সুলাইমানের ছিল খোদাই শক্তি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল খোদাই শক্তি, নমরুদের ছিল শয়তানি শক্তি। হযরত মূসা আলাইহিস সালাম ছিল খোদাই শক্তি, আর ফিরাউন ছিল শয়তানি শক্তি। নাসিরউদ্দিন সিপাহসালা এসে আজান দিল। আজান দেওয়ার সাথে সাথে গোবিন্দর দোতলা বাড়ি ভূমিকম্পের মতন ভেঙ্গে চলে চুরমার হয়ে গেল। গোবিন্দ অন্য রাস্তা দিয়ে ছদ্মবেশে সিলেট থেকে পলায়ে যায়। ইসলামের পতাকা উঠাইয়া দিলেন বাবা শাহজালাল। জোরে বলেন মারহাবা। এগুলোকে চুরি চাট্টামি কথা নাকি? মিথ্যা কথা নাকি? পথ করে ইসলামের পতাকা উঠতেছে। বাবা শাহজালাল শাহিনশাহী চেয়ারে বসে আছে। এক মুরিদ কয়, আব্বা একটা কথা বলবো। বলে কি? নবীজি বলেছেন, যে বিয়ে করলো না সে একটা সুন্নত তরক করলো, সে আমি মুহাম্মদের দলের না। বাবা শাহজালাল বলছে, ও হাদিস আমিও পড়েছি। ওই মুরিদ বলে, বাবা শাহজালাল আপনি হাদিস পড়েছেন, তাহলে বিয়ে করলেন না কেন? শাহজালাল কি বিয়ে করেছিলেন নাকি? উনি ছিলেন চিরকুমার, ঠিক কিনা? বলছে, বাবা আপনি বিয়ে করলেন না কেন? ইসলামের গদিতে বসে বাবা শাহজালাল কান্দের। এক ভণ্ড তরিকতের ছেলেরা চিনলে না কিছু? মুরিদ হলি কান্দেন কেন? বাবা শাহজালাল বলে, মুরিদ রে, আমার জীবন, আমার যৌবন, ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কালাম, আমার ইবাদত বন্দেগী সব আমি আল্লাহ ওয়াস্তে আল্লাহকে দান করে দিয়েছি। আর উনি বলছেন, আমি শাহজালাল আমার জীবন যৌবন আমার মাওলার প্রেমের আগুনে পুড়ায় ছাই করে দিয়েছি। একটা মেয়েকে বিয়ে করে তাকে দেওয়ার মতো আমি শাহজালাল কিছুই রাখি না। আমি আমার মাওলার প্রেমে সব জ্বালায় শেষ করে দিয়েছি। তিনি হলেন বাবা শাহজালাল। খবরদার, শাহজালালের দিকে যদি আঙ্গুল তুলতে থাকো, এই বাংলার মাটিতে যে কি হবে আমি বাঙালি হুজুর জানি না। তার কারণ এই দেশ অন্য কারোর দেশ না, জিয়াউর রহমানের দেশ নয়, বঙ্গবন্ধুর দেশ নয়, জামাতের দেশ নয়, কোন দলের দেশ নয়। এই দেশের মালিক হলো বাবা শাহজালাল। জোরে বলেন ঠিক কিনা? আর আমরা বাবা শাহজালালের রুহানি সন্তান। নারায়ে তাকবীর। খবরদার, যেখানে যা করো করো, বাবা শাহজালালের দিকে চোখ লাল করে তাকায়ও না। তার কারণ
এই পুণ্যভূমি, এই মাটির মালিক একমাত্র বাবা শাহজালাল। বুরহানুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি আগে আসলেন। ওনার ছেলে গরু জবাই করাতে ওই গরু গোবিন্দ বেটা জবাই করে ফেললো, ঠিক কিনা? ইসলামকে জিন্দা করতে বেটা দিতে হলো, জীবন দিতে হলো। ইয়ামিন শহর থেকে এসে বাবা শাহজালাল, সম্রাট শাহজালাল, এই পুণ্যভূমি শাহজালালের খবরদার, আর আমরা বাবা শাহজালালের সন্তান, ঠিক কিনা? আমরা বাবা শাহজালালের সন্তান যদি হই, প্রত্যেক সম্পত্তি হিসাবে এই দেশের মালিক আমরা, তোরা বেটা ভাড়া থাকিস। যে কোনো সময় বলতে পারে বাড়ি স্যার, ঠিক কিনা? জেলা চট্টগ্রাম রে, বারাউলিয়ার স্থান। এটা হলো 360 আউলিয়ার দেশ, আর চিটাগাংকে বলে 12 আউলিয়ার দেশ। এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে, বারাউলিয়ার স্থান। চট্টগ্রামের ফটিকছড়ি, গৌসুল আজম মাঝ ভান্ডারি, হযরত কেবলা কাবা, হযরত কেবলা কাবা, গোলাম রহমান রে, বারাউলিয়ার স্থান। মাঝ ভান্ডারে গিয়েছেন এরকম কি দুই একজন আছেন সামনে? একটু হাতখানা তোলেন তো, কারা কারা মাঝ ভান্ডারে গেছেন? আলহামদুলিল্লাহ। এই দেশে মাঝ ভান্ডারি কোন ওয়াজ চলে না। আমি বাঙালি হুজুর বলছি, শোনেন মাঝ ভান্ডার সম্পর্কে। এ কথা মোটেও তুলতাম না। এখানে লেখা আছে আশেখানে মাঝ ভান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে, তাই বলতে হয়। 48 বছর আমি মাঝ ভান্ডার যাই। ওখানে যাই জিজ্ঞাসা করবেন, কুষ্টিয়া থেকে বাঙালি হুজুর আসে, বলে হ্যাঁ, আমি জীবনে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটি না। আমাকে জিজ্ঞাসা করে, আপনি এত বড় একজন আলেম, জুতা পায়ে দিয়ে হাঁটেন না কেন? বলে এই মাঝ ভান্ডার পীরের দরবার নয়। তো মুখটা কালো হয়ে গেছে, পীরের দরবার না? বলে না, মাঝ ভান্ডার হলো পীর বানানোর কারখানা। বলে কেমন? রমেশচন্দ্র শীল হিন্দুর বেটা মাঝ ভান্ডারে গেল, 2 চোখ অন্ধ ছিল। গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, আর ঠাকুর গোসাইয়ের তাবিজ কবজে কাজ হলো না। এক লোক বলল তুমি মাঝ ভান্ডার যাও। মাঝ ভান্ডার গিয়ে গোলাম রহমান নামে একজন অবতার বসে আছে। তখন গিয়ে বাবা ভান্ডারি অজু বানাচ্ছিলেন। রমেশচন্দ্র শীল ডাক দিয়ে কয়, গোলাম রহমান বাবা ভান্ডারিকে। তখন বলছে, বাবা ভান্ডারি আমি তুমি কি দেখতে পাও না? বলে না। অজুর পানি ছিটায় দেওয়ার সাথে সাথে রমেশচন্দ্র শীলের চোখ খুলে গেল। তখন কি বলল জানেন? গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা সব গেলাম, চোখ কিছুই হলো না। তাই বলতেছে রমেশচন্দ্র শীল, দিন থাকিতে ওরে পাগল, গেলি না তুই মাঝ ভান্ডার, মনের আগুন মিটল না তোর, পাইলি না মৌলার দিদার। অন্ধকারে ডাকবি কারে, অন্ধকারে, অন্ধকারে ডাকবি কারে, না হইলে তোর দিল খুলা। নুরি মৌলা বসাইছে প্রেমের মেলা, দেখে যারে মাঝ ভান্ডারে, দেখে যারে, দেখে যারে মাঝ ভান্ডারে, হইতাছে নূরের খেলা। নুরি মৌলা বসাইছে প্রেমের মেলা। বাবা ভান্ডারি যখন দুনিয়ায় আসলেন মার কোলে, মার হাবা কর। আগে ছেলে হলে আজান দিত না, এখনো অনেক জায়গায় দেয়। ছেলে হলে আজান দিত, বাবা ভান্ডারি কেবল মার কোলে, তাহলে ছেলে হয়েছে আজান দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছে, হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী মার কোলে থেকে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার চাচা হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী হজে গেছেন। মাইজ ভান্ডারের পাশের গ্রামের নাম আজিমনগর। আজিমনগর 5 ফুট ভিসা, টাকা পয়সা সব শেষ, চুরি হয়ে গেছে। কাবা শরীফ জড়ায় ধরে কাঁদতেছে, আল্লাহ আমি কেমনে বাড়ি যাব। 3 দিন কান্দে, কানতে কানতে দেখে আসরের নামাজে হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারী দাঁড়ানো। কয় হুজুর, আমার বাড়ি তো মাইজ ভান্ডারের পাশের গ্রাম, কি হয়েছে? আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, চুরি হয়ে গেছে, পাসপোর্ট ভিসা সব শেষ। হুজুর আপনি আমাকে একটু বাঁচান। বলে কান্দিস না, আমি নামাজ পড়ে নি। নামাজ শেষ করে বলছে আমার লাঠিটা ধর, ওই লাইট পর্যন্ত যাবি, খবরদার পিছনের দিকে তাকাবি না। হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারের লাঠিটা নিয়ে লাইট পর্যন্ত গেল। লাইট পর্যন্ত যাওয়ার পরে ওই লোকটা তার বাড়ির ভিতরে ঢুকলো, আর ওই লাঠি এসে আহমদুল্লাহ মাইজ ভান্ডারের হাতে লেগে গেল। আমাকে দিয়েছেন ওলি আল্লাহ শাহ। দিনাজপুরে একজন ওলি আছে, শেখ জাহাঙ্গীর বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। উনি কি করছে জানেন? এই খারিজের বাচ্চারা ডাইকি বিড়াল আর কুকুর জবাই করে মাংস দিয়েছে, ভাত খাতে খান। শেখ জাহাঙ্গীর বাগদাদী বলে, বাবা কোনটা খাবো, মাংস তো 2টা। ইয়ার কি মারে, আপনার অন্তর চক্ষু খোলা আছে, যেটা পছন্দ লাগে খান। কিসের মাংস? কুকুর আর বিড়াল। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, এই কিসের মাংস? উঠে দাঁড়া, সুবহানাল্লাহ বলে লাফ দিয়ে বিড়ালের মাংসের মধ্যে থেকে বিড়াল, কুকুরের মাংস থেকে কুকুর বের হয়ে কয়, হুজুর আমাদেরকে দোষী বানাবেন না, খবরদার বুল্লার চাকে ঢেল মারতে যাইও না। যদি ভীমরুলের চাকে ঢেল মারো, একবার জড়ায়ে ধরলে তোমার 14 গোষ্ঠী ডাক্তার খুঁজে পাবা না। রংপুর টাউনে আল্লামা কেরামত আলী জনপুরি, ওটা হলো দিনাজপুরে। তো রংপুর টাউনে ওই পীর সাহেবকে তাড়ানোর জন্যে বাপ বেটা যুক্তি করতেছে। শোন কি বলে, আমি তোকে কাফনের মধ্যে পেঁচাই নিয়ে যাই, ওই পীর সাহেবের কাছে বলবো জানাজা করে দাও। জানাজা করে যখন আল্লাহু আকবার বলবে, তুই কাফনের মধ্যে থেকে ঠেলে উঠবি। তারপরে আমার হাতে জুব্বার ভিতরে থাকবে লাঠি, বাড়িয়ে ওকে রংপুর ছাড়া করবো। আব্বা ঠিক আছে। নিজের ছেলেকে কাফন দিয়ে পেঁচাই নিয়ে যায়, কই হুজুর একটু জানাজা করে দেন। তা আল্লামা কেরামত আলী জনপুরি বলছে, তোমার এলাকার হাফেজ কারি দিয়ে করে নাও। বলে না হুজুর, আমি মানতে করেছি আমার ছেলে মারা গেলে আল্লামা কেরামত আলী জনপুরিকে দিয়ে আমি জানাজা করাবো। মানতে করিস? বলে হ। চলো চলো যাই। সামনে লাশ, তোমার ছেলে মরা না জিন্দা? বলছে মরা। আর একবার বলো মরা না জিন্দা? মরা। আর একবার বলো মরা না জিন্দা? মরা। আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি ওই খারিজির বাচ্চাকে 3 বার জবানবন্দি নিয়েছে। বলে মরা যদি হয় দাঁড়াও, আল্লাহু আকবার, 4 তাকবীর, আল্লাহু আকবার। কয় তাকবীর হলো? এরকম। এখন ওর বাপের সাথে তো কন্ট্রাক্ট ছিল, যখন আল্লাহু আকবার বলবে তখন তুই ঠেলি উঠবি। ছেলে কি আর উঠে? আল্লাহু আকবার। কয় তাকবীর? ওর বাপ আবার কই শালা কি মরিয়ে গেছে নাকি? উঠে না কেন? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
যে আপনি কেমন পীর? ছেলে তোমার তাজা। বলে কাফন খুল। কাফন খুলে দেখে মনে হয় 10 দিন আগেই মারা গেছে। খবরদার পাগলের দল, সব জায়গায় মস্তানি কইরো, আল্লাহর ওলির সাথে মস্তানি করতে যায়ও না। কত বড় বড় মস্তান ধুলিস্যাৎ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? খাজা বাবার সঙ্গে পৃথ্বীরাজ, বেটা পৃথ্বীরাজের পুষা জাদুকর অজয় পালকে বলছে তুই কি করিস, বেতন খাস? এক মঈনুদ্দিন যে সব শেষ করে দিল, বলে আজকে মঈনুদ্দিন সাথে লড়াই হবে। কে বলছে? পৃথ্বীরাজের পুষা জাদুকর অজয় পাল। জাদুর বলে শূন্যে চলে গেছে, শূন্যে। রে বা কি ব্যাপার? তো আবার লোক এখনই চলে আসবে, এত ছটফট আর কি দরকার? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? খুশি আছেন তো? 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বরে খুশি আছেন? 1 নম্বরে যদি খুশি থাকেন, সামনের দিকে একটু 1 হাত করে আগায় আসেন, তাহলে মনে করব আপনারা সত্যি খুশি আছেন। আর যদি না গান, তাহলে মনে করব লোকগুলো বেজার আছে। একটু জোরে জোরে আগায় আসেন। লা ইলাহা, সবাই আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু। দেখ তোর ছেলে, ছেলে মরা। এইবার আসেন, রংপুর গেল, দিনাজপুর গেল, মাঝে একটা জেলা বগুড়া। কে গেছেন কিনা জানি না, পাহাড়ের উপরে একটা মাজার আছে, মাহিসোয়ার ইব্রাহিম আদহাম বল কি মাহিসোয়ার মানে উনি মাছের পেটের পরে উঠে মাছ উনাকে আরব সাগর পাড়ি দিয়ে দিয়েছেন। গেছেন কি কেউ নাকি? অত দূর মনে হয় জাননি। লেখা আছে মাহিসোয়ার। আসলেন। শাহজালালের সাথে যেমন গোবিন্দ, ইব্রাহিম আদহাম বলকের সাথে লাগলো পশুরাম বাদশাহ। কি রাম? ওর একটা পুকুর ছিল, পুকুরে পশুরাম বাদশার বউ গোসল করতো, নাম হলো শিলা দেবী। গোসল করলে পাক হয়ে যেত। আরে বাপরে! ওই জায়গায় এসে আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম বলকে অজু বানাইছে। ওর দালালরা যাই বলতেছে পশুরামকে যে শোনেন, বলে কি এক ফকির এসে অজু বানাইছে, পানি তো না পাক। মানে ওই যে বাদশার বউ গোসল করতো, পানি পাক, আর আল্লাহর ওলি অজু বানাইছে, পানি এখন কি না পাক। বলে এই ফকির, কেন? বলে এখানে শিলা দেবী গোসল করে, আপনি অজু বানাই পানিটা নাপাক করে ফেলাইছেন। কত অত্যাচার ছিল মুসলমানের উপরে, আর এরা সে মুসলমান বানায় দিল, আর তাদের মাজারগুলো আগুন ধরায় পুড়াইয়ে দেয়। তাই নাকি? বলে পরশুরাম বাদশাকে ডাকো। বাদশাহ আসলো। বাদশাহ রে, তোমার অস্ত্রের ঝনঝনি আছে, যত রকম ডিজাইনের অস্ত্র আছে, আর আমার কোনো অস্ত্র নাই। একটা জায়নামাজ আর একটা তসবিহ হাতে করে বলক শহর থেকে আসছি, আমাকে শুধু সেজদা দেওয়ার জায়গাটা ভিক্ষা দাও, তারপরে দেখাবো তোকে কত জানে কত চায়। ওই বগুড়া মসজিদের ভিতরে গেলে দেখবেন ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ায়, তার থেকে মাত্র 2 হাত দূরে এতখানি উঁচু করে একটা জায়গা বান্দানো আছে। এই জায়গাটা তিনি নিয়ে শুধু বলেছিলেন সুবহানা রাব্বিয়াল আলা, আর 14 গোষ্ঠী সব মুসলমান হয়ে গেছে। চলে আসেন সিরাজগঞ্জ, তারাস, নওগাঁ, শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি। এটা হলো খাজা বাবার পীর ওসমান হারুনি। ওসমান হারুনির পীর হলো শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহি। এসে দেখে ভাংসিং রাজা। কি রাজা? এটা হলো গৌর গোবিন্দ, আর ওটা হলো পশুরাম, আর এটা হলো ভাংসিং। ভাংসিং রাজা পূজা করে। শাহ শরীফ জিন্দানি এসে বলে, রাজা কি করো? বলে পূজা করছি। বলে কার? বলে মার। বলে তোর মা কি খাতে পারে নাকি? বলে তাই কি পারে নাকি? শাহ শরীফ জিন্দানি বলেন, এ ভাংসিং রাজা, আমি যদি তোর মাকে খাওয়াইতে পারি আমার দলে আসবি নাকি বল? বলে খাওয়ান তো আগে।
খাওয়ান। মূর্তিকে ঠাস করে চড় মারি কই শালার বেটা শালা খা। সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করিছে। ওর 14 গোষ্ঠী শাহ শরীফের জিন্দানির পা জড়ায় ধরে কয় হুজুর গো, গুরু আমারে কি রাখবেন করে, চরণ দাসী আমাকে এমন একটা বিষয় দিয়েছেন ওলি আল্লাহদের সম্মান। বাইরে আমার ওলি আল্লাহদের সম্মান যদি বলতে হয় রাত পরিষ্কার হয়ে যাবে, তাও অল্প 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 বলতে গেলে সিরাজগঞ্জের ঘটনা গেল, বগুড়ার ঘটনা গেল, রাজশাহী হযরত শাহ মখদুম গেছেন নাকি জানি না। ওই সময় জালেম বাদশা গোবিন্দর মতো বাদশা নর বলি দেওয়া হতো। মুসলমানের ছেলেদের জবাই করে করে ওদের পূজার সামনে রক্ত না দিলে প্রতিমা ওদের মা খুশি হতো না। মুসলমানের ছেলেদের জবাই করতে করতে একটা মানুষের 2টা বাচ্চা। সোমবারে রাজদরবারে একটা জবাই হয়েছে, আর 10 দিন পরে বলছে সোমবারে আর একটা ছেলে হাজির কইরো। উনি যাই নামাজে বসে কান্দে, তোমার কি দয়া মায়া নাই নাকি? আর কত মার কোল খালি করবা? 2টো ছেলে, একটা জবাই হয়ে গেছে, আর একটা আছে ওটা হাজির হতে হবে। কানতে কানতে ঘুমায় গেছে। পিরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, গৌসে সমদানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ স্বপ্নে দেখায়, কান্দিস না রে কান্দিস না, তোর ছেলে রাজদরবারে জবাই হবে না। 10টার সময় টাইম দিয়েছিস, 10টার আগেই আমার বড় ছেলের ছেলে নাতি শাহ মখদুম ওই রাজশাহীর মাটিতে হাজির হয়ে যাবে। বড় পীর সাহেবের স্বপ্ন কি মিথ্যা হয়? ওই দেখে তো খুব আনন্দ যে আজ রাজার কাম সারা। দাঁড়া রাজা, আসতেছে তোর বাপ। 10টায় আসার কথা, 8টা, 8:30, 9টা, 9:30টাও যখন আসলো না, তখন ছেলেটাকে সঙ্গে করে বলে বাপ শোন, চল যাই। বাপ বেটা 2জনেই পদ্মা নদীতে ডুবে মরি। বড় পীর সাহেবের স্বপ্ন যখন মিথ্যা হয়ে গেছে, এই দুনিয়ায় আর কিছু বলতে কিছু নাই, চল যাই মরি। 10টা বলেছে যখন আর একটু দেখি, কেবল বাপ বেটা 2জন আত্মহত্যা করবে। কুমিরের পিঠের উপরে উঠে পাগড়ি মাথায়, হাতে তসবি, এই খবরদার, আমার দাদা আব্দুল কাদের জিলানী যে টাইম দিয়েছে সেই টাইম এখনো হয় নাই, তুমি কেন লাভ দিতে চাও? দাঁড়াও, চলে আসতেছে। সুবহানাল্লাহ। রাজশাহী শহরে গেলে দেখবেন উনার পাশেই কুমিরের মাজার। যে কুমিরটা পার করেছিল, কুমিরে অলি চিনল, বাঘে অলি চিনল। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি খুব বড় অলি, সাধন ভোজনও খুব করেছে। দেখুন উনার স্ত্রীটা একটু মেজাজি, যদি বলে একটা চা দাও তো, চাটা পারবো না। পানি দাও তো, পানি টানি পারবো না। এরকম 2-1টা তেজি বউ নাই নাকি? নাকি আপনাদের বউ সব নরম? এরকম নাই তো? 7-8টা মুরিদ আসছে। 7-8টা মুরিদ আসলে পরে শেখ ফরিদ বলছে, এই চাইল ডাইল দিলাম, একটু ভালো করে রান্না করো, আমার 6-7টা মুরিদ আসছে। শেখ ফরিদের বউ বলছে, মুরিদ টরিদ আমি চিনি না, চুল দিয়ে রান্না করবো নাকি? তার মানে ঘরে কি নাই? লাকড়ি নাই। তো বলছে মুরিদ আমরা ভুল বুঝবে, বুঝো না কেন? বলে মুরিদের ভুল টুল আমি বুঝি না, একেবারে তেজি বউ। তো বলছে আমি লাকড়ি আনতেছি। মুরিদানরা কয়, কোন পীর ধরলাম যে নিজের বউকে সাইজ করতে পারে না? একটু ইমানে নন্ডভন্ড হয়েছে না? আল্লাহর ওলিরা মনের খবর জানে, বুঝে ফেলে। বলে ইমান তো গেল দেখছি। তো কাঠ আনতে যাচ্ছে, মুরিদানরা আস্তে আস্তে পিছনে পিছনে যাচ্ছে। জঙ্গলের ভিতরে যাই বলছে, মাহবুব কয়টা মুরিদ আসছে, তো একটু লাকড়ি দরকার। 1 বোঝা লাকড়ি ধাম সামনে পড়লো। আল্লাহ কয় নিয়ে যাও। বলি এত বড় লাকড়ির বোঝা কিভাবে লিব? তো মহা মুসিবত। মুরিদানরা কিন্তু খুব গোপনে গোপনে দেখতেছে। বিশাল এক বাঘ এসে বলছে, হুজুর আমার পিঠে উঠায়ে দেন। দিয়েছে বাঘের পিঠে উঠাইয়ে। বাঘ বলছে, হুজুর
আপনি যদি বাঘের পিঠে লাকড়ি নেন, আপনাকে এলাকার লোক জাদুকর বলবে, যে কত বড় জাদুকর, বাঘের পিঠে লাকড়ি। আপনি একটা লাঠি হাতে করেন, তাহলে লোক বলবে লাঠি দিয়ে মারতে মারতে বাঘকে নিয়ে আসছে। শেখ ফরিদ আবার কয় লাঠি কই পায়? বিশাল এক সাপ এসে বলছে আমাকে লাঠি বানান, জোরে কর মারহাবা, নারায়ে তাকবীর। তাই তো বলি কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলানা কেমন পরে বলছি। হাতের লাঠি কি? লাকড়ি টানে কে? মুরিদানরা কয় আমার পীর কেবলা ঠিকই আছে, এই পীর মাডা নন্ড ভণ্ড আছে। শেখ ফরিদ ভাই যাক, ভক্তের ইমানটা তো টিকলো। এইবার মুরিদের সামনে অপমান করার জন্য শেখ ফরিদের বউ ঘরের সিঁড়ির উপরে আগুনের দলা রেখে দিয়েছে। দাঁড়া, তোর কামেলিয়াতে দেখবো আইস, তোর মুরিদানরা যাতে কাইটি পড়ে সেই কাজ করে। শেখ ফরিদ এসে দেখে সিঁড়ির উপরে বড় বড় গোলাপের ফুল বিছানো। মাবুদ, আমার বউ কি হেদায়েত হয়ে গেল নাকি? আমাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। জানলা দিয়ে তাকায় এসে স্ত্রী কয়, ডাক দিয়ে কয়, স্বামী গো, বিয়ের পরে আমি তোমাকে বুঝতে পারি না, আজীবন তোমার সাথে বেয়াদবি করেছি। খোদার কসম, আমি সিঁড়ির উপরে দিলাম আগুন আর হয়ে গেল ফুল। আজ থেকে তুমি আমাকে তোমার একজন মুরিদানের মধ্যে গণ্য করে নাও। শেষ পর্যন্ত শেখ ফরিদের স্ত্রীও আল্লাহর ওলি হয়ে মারা গেলেন। যারা মাইজ ভান্ডার গেছেন, কোন ভুয়া কথা বাঙালি হুজুর বলে না। দেখে আসছি। সব শেষে যখন 33 বার আজমির জিয়ারত করলাম, সব শেষে দেখলাম একটা মাজার হযরত হাজী আলী শাহ, একেবারে বোম্বে সমুদ্রের মাঝখানে। 3 বার জিয়ারত করেছি। ফ্লাইটে চলে গেলাম। আমার আব্বা জিজ্ঞাসা করে কোথায় যাস? বলে 60 বারের মতো এই মাজারটা দেখে আসি। তোর এই টাকা দিয়ে তো চাইল কিনতে পারিস। আমি চাইল তো চাইলেই পাওয়া যায়, কিন্তু বোম্বের মাজার তো চাইলেই পাওয়া যায় না। গেলাম, যাই দেখি যে সমুদ্রের পানি এসে সারা পৃথিবীকে ডুবায়ে ধ্বংস করে দেয়, হযরত হাজী আলী শাহ রহমতুল্লাহের মাজার হলো সমুদ্রের মাঝখানে। 1 গ্লাস পানি জিন্দেগিতে তার মাজারে উঠে নাই। ওয়াজের শেষে বাড়ি যাবেন, সার্চ দেবেন, হাজী আলী বের হয়ে যাবে। আমি 3 বার জিয়ারত করেছি। ওখানের যে মসজিদের ইমাম, তার সঙ্গে বসে বসে বলছে কিছু কেরামতির কথা বলেন। বলে উনি সর্বক্ষণ নৌকায় থাকতেন সমুদ্রের